নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম দিয়ে চিকেনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করার সময় ভিনিগার দিলে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হবে। আর এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি চিকেনের জন্য। 2 বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা, আর নিয়ে নিচ্ছি একটা রসুন ছোট সাইজের। এবার এই সমস্ত কিছুকে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে 6 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো তেজপাতা, আর সামান্য চিনি। চিনিটা দিলে চিকেনের রঙটা খুব সুন্দর লাল হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে ভাজা হলে দেখুন তেল ছাড়বে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য জল দিয়ে আমি গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন আর মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম আর চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মশলাটা কষানো একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। ঠিক যতটা ঝোলের দরকার সেই হিসাবে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 20 মিনিট মতন রান্না করলে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেন আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন রান্না প্রায় রেডি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু চিনি।
চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভ করার আগে পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই মাশরুম চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।